হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, অনুশীলনী 3.2 কোয়েশ্চন নম্বর 13 সমাধান করবো এই ভিডিওর মধ্যে। কিতা হচ্ছে দেখো, এবিসিডি সামান্তরিকে বিডি কর্ণের উপর এই ও সিএফ লম্ব রেখাখণ্ড হলে দেখাও যে ত্রিভুজ এইডি সর্বাঙ্গসম বা সাদৃশ ত্রিভুজ সিএফবি। ঠিক আছে, তো প্রশ্নটা খুব সুন্দর দিছে। আমরা ক্লাস 7-এ করছিলাম ত্রিভুজের সর্বাঙ্গসমতার ধর্ম অনুযায়ী কিছু ত্রিভুজের সাদৃশ দেখাইছিলাম। তো প্রশ্নটা এটা যেরকম কইছে আমরা এটা আগে লিখি। দেখো, প্রশ্নের মধ্যে কইছে একটা সামান্তরিক আছে। ঠিক আছে, সামান্তরিকটার নাম হলো এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি। এখন হয়েছে বিডি কর্ণের উপর, তো এটা হচ্ছে বিডি একটা কর্ণ। বিডি কর্ণের উপর দুইটা লম্ব টানা হয়েছে, একটা লম্বের নাম দিছে এ ই। ঠিক আছে, এটা হলো একটা লম্ব এ ই, আর একটা লম্ব বিডি কর্ণের উপর টানা হয়েছে যেটার নাম হয়েছে সি এফ। এটা হচ্ছে সি এফ, বুঝছো? এখন লম্ব যে কোনো জায়গায় টানলে এটা কোণ কত, 90 ডিগ্রি। তোমরা জানো এটার 90 ডিগ্রি, বা এটা যেহেতু সরল কোণ একটা, এই দুইটাতে এটা একদিক 90 হলে এটাও 90 হইব, তারপর এটাও 90 হইব। ঠিক আছে, আমার এই প্রশ্নের মধ্যে হয়েছে দেখাও যে কিতা হয়েছে দেখো, ত্রিভুজ এইডি। এইডি ত্রিভুজ কোনটা? এইডি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এইডি ত্রিভুজটা সর্বাঙ্গসম, সর্বাঙ্গসম বা সাদৃশ, মানে এটার আকার কালি এটার কালির সমান হবে। ঠিক আছে, এটার কালি কিতা আছে ত্রিভুজ সি এফ বি, এই ত্রিভুজটা। তো এই দুইটা ত্রিভুজ কিতা দেখাইতাম আমরা? সাদৃশ দেখাইতাম। তো ক্লাস 7 যারা করছিল হয়তো অনেকের মনে আছে সর্বাঙ্গসমতার কিছু ধর্ম আছিল, বাহু 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 কোণ বাহু, হ্যাঁ, কোণ বাহু কোণ এরকম আসছিল, আর এইচ এস সমকোণ ত্রিভুজ বাহু এরকম আসছিল। তো আমরা এটা কোন ধর্ম অনুযায়ী এটা দেখাইতে পারবো সেটা আমরা প্রথমে লিখবো। ঠিক আছে, প্রথমে আমরা সলিউশন দিয়ে লিখবো যে ত্রিভুজ এ ই ডি, যে দুইটা ত্রিভুজ এখানে কইছে দেখাইতাম, এই দুইটা ত্রিভুজ আগে লিখবো এ ই ডি, এবং ত্রিভুজ সি এফ বি থেকে পাই, সি এফ বি থেকে পাই। কেতা কেতা পাইমু দেখো, প্রথম হইল গিয়া একটা কোণ অ্যাঙ্গল এ ই ডি, এই কোণটা কিতা হইব? আমি কইছি যে কোনো একটা রেখার উপরে যখন লম্ব হয় তার মানে উভয় দিকে কিতা হয় 90 ডিগ্রি। এখানে কারণ এটা একটা সরল কোণ, এই কোণটা, তো সরল কোণের মান কত থাকে? 180 ডিগ্রি। আর যখন লম্ব লেখা হয়, লম্ব মানে এই সরল কোণটারে সমদ্বিখণ্ডিত করে, মানে দুই ভাগে ভাগ করে সমান সমান। তো এটা 90 হলে এটা 90 হইব, তো এখানে 90 হলে এটা 90 হইব। ঠিক আছে, এরকম সি এফ লম্ব বিডির উপরে, তো এটাও 90 হইব, এটাও 90 হইব। অর্থাৎ আমি লিখতে পারি অ্যাঙ্গল এ ই ডি, অ্যাঙ্গল এ ই ডি সমান অ্যাঙ্গল কিতা হইব এটার? সি এফ বি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা সি এফ বি। এটা কিতা হইব? আমরা লিখতে পারি সমান দিয়ে আমরা লিখতে পারি উভয়ই 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ, বা লিখতে পারি আমরা বিডি, বিডি না এই কমা সি এফ লম্ব বিডি, মানে বিডি রেখার উপরে এই আর সি এফ দুইটা লম্ব, এই কারণে 90 ডিগ্রি হয়েছে। তারপরে এটা যেহেতু সামান্তরিক, তো সামান্তরিকের মধ্যে দুইটা বাহু বিপরীত বাহু সমান থাকে, তার মানে এই ত্রিভুজটার এডি বাহু আর এই ত্রিভুজটার সিবি বাহু সমান হইব বিসি। অর্থাৎ আমরা লিখতে পারি এডি সমান বিসি। কেতা হইব? বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। বুঝছো আশা করি? ঠিক আছে, নেক্সট আমরা কিতা করতে পারবো? নেক্সটটা দেখো, আমরা জানি যে কোনো দুইটা সমান্তরাল রেখার মধ্যে যখন এরকম ছেদক লেখা, তার মানে এই কোণটা কিতার সমান হয়? এই কোণের সমান হয়। ঠিক আছে, তার মানে এখানে দেখো, এই মনে করো এটা দুইটা সমান্তরাল রেখা, তার মানে এটা একটা ছেদক। তো ডি কোণটার নাম কি হইব? এ ডি ই, আর এটার একান্তর কোণ কি হইব? বি কোণ। কেতার লাগি? কারণ ডি কোণটা বি কোণের সমান হইব, কারণ সি বি এফ সমান হইব। কেন হইব? কারণ আমরা জানি সমান্তরাল রেখার মধ্যে ছেদকের দ্বারা উৎপন্ন হওয়া কোণগুলো বিপরীত একান্তর কোণগুলি কিতা থাকে? সমান্তরাল থাকে, সমান থাকে। অর্থাৎ আমি লিখতে পারি অ্যাঙ্গল এ ডি ই সমান অ্যাঙ্গল সি বি এফ, সি বি এফ এই কোণটা, এ ডি ই এই কোণটা। ঠিক আছে, এটা কি তাহলে লিখবো যে একান্তর অন্তঃকোণ। ঠিক আছে, তো এখন আমরা সর্বাঙ্গ সম দেখাইতে পারবো। অতএব দিয়ে আমরা লিখবো ত্রিভুজ এ ই ডি, এই চিহ্নটা, এটা হচ্ছে সর্বাঙ্গ সম চিহ্ন বা সাদৃশ্য হয়। ঠিক আছে, ত্রিভুজ সি এফ বি সর্বাঙ্গ সম সি এফ বি
কেতা শর্ত মতে আমরা লিখবো প্রথমটা আছে কোণ তো আমি লিখবো কোণ দ্বিতীয়টা আছে বাহু লিখবো বাহু তৃতীয়টা আছে কোণ লিখবো কোণ শর্ত মতে ঠিক আছে শর্ত মতে শেষ আনসার কোন বাহু কোনরে আমি কোনরে লিখি ইংলিশে অ্যাঙ্গেল বাহুরে লিখি সাইড কোনরে আবার লিখবো অ্যাঙ্গেল এই আছে শর্ত মতে লিখতে পারি বা কোন বাহু কোন শর্ত মতে দেখাইতে পারি ত্রিভুজটা সর্বাঙ্গ সমান আশা করি বুঝছো এটা হচ্ছে 13 নম্বর প্রশ্নের সলিউশন ঠিক আছে বাকি আরো এই অনুশীলন রয়েছে আরো 3টা প্রশ্ন 3টার ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লাও ঠিক আছে এই 3টা প্রশ্নের সমাধান 3টা অর্থাৎ কোনটা 14 15 16 ঠিক আছে সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 13 এর সলিউশন আশা করি বুঝা গেছে see you in the next video until then keep watching keep sharing and take care bye bye